আমরা সবাই যুবক ভাই, আমরা পেয়ে গেছি, শুক্রবার পেয়েছি, তারপর শবে বরাত পেয়ে গেছি। এই দিনগুলো পাওয়ার পরও যদি আমরা 14 ফেব্রুয়ারি জিনার কাজ আর গুনাহ করি, তাহলে কি জবাব দেব ওই মালিকের কাছে? যুবক। তারপর হলো 5 ওয়াক্ত নামাজ তো প্রত্যেক মুসলমানদের উপর ফরজ। প্রত্যেক মুসলমানই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলবো যুবক ভাইদেরকে নিয়ে। আমিও কি যুবক? যুবক ভাই শোনো, আমার নিজেকে আমি বলতেছি, এই জন্য তোমাকেও বলতেছি। কেন যুবকদের নিয়ে কথা বলতেছি? আজকের দিনটা এমন একটি দিন আমরা পেয়েছি, শুক্রবার, তারপর শবে বরাত, তারপর 14 ফেব্রুয়ারি। আমি তো এই দিনটাকে দুইটা জিনিস ভালো পেয়েছি। এক নম্বর হলো শুক্রবারের দিন ভালো, উত্তম দিন। এই দিনগুলো বারবার আসে না। আরেকটা হলো খারাপ কাজ, সেটা হলো 14 ফেব্রুয়ারি। এই দিনে তুমি কিভাবে কাটাইবা? এই দিনটা কি তোমার সামনে কি বারবার আসবে? যুবক, তুমি চিন্তা করছো? একবার চিন্তা করো, এই দিন কিন্তু বারবার আসবে না। ওই রব আমাকে আর আপনাকে সৃষ্টি করেছে। যুবকদেরকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভালোবাসতেন। যুবকদেরকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে জিহাদ করাতেন, তাদেরকে আরও ইসলামের অনেক কাজ করাতেন। এই জন্যই যুবকদেরকে আমিও ভালোবাসি, আমি নিজেও কি একজন যুবক। এর জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের উপরে যে একটি রহমত করেছে, যে একটি দিন দিয়েছে, সেই দিনটা কি অনেক উত্তম। একদিন হলো, আর যদি শুক্রবারের দিন, এই শুক্রবারের দিনের অনেক ফজিলত কি বলবো। আল্লাহু আকবার। আপনি দেখুন এই দিনকে মানুষ কিভাবে গুরুত্ব দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, কিন্তু এই শুক্রবারের দিন মানুষের যত কাজই থাকুক, ওই কাজগুলা বাদ দিয়ে একসাথে নামাজ পড়ার জন্য মসজিদগুলাকে ভরে যায়, মসজিদগুলা খালি থাকে না। আর 5 ওয়াক্ত নামাজে কিন্তু মসজিদগুলা খালি থাকে। মানুষও গুরুত্ব দেয় শুক্রবারকে, কিন্তু মানুষ যে গুরুত্ব দেয় এর চেয়ে গুরুত্বের কথা আল্লাহ তাআলা বলেছেন শুক্রবারে। তারপর হলো 5 ওয়াক্ত নামাজ তো প্রত্যেক মুসলমানদের উপর ফরজ। প্রত্যেক মুসলমানই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তারপর আমরা পেয়ে যাচ্ছি শবে বরাত। আল্লাহু আকবার। আমার আর আপনার মালিক আল্লাহ তাআলা এসে ডাকে, কে আছো গুনাহ মাফ করাবে, কে আছো রিজিক চাইবে, আসো। ওই দিন আল্লাহ তাআলা যে বান্দা যেটা চায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে সেটাই দিয়ে দেয়। কারণ আমরা যদি ওই দিন, আমরা সবাই যুবক ভাই, আমরা পেয়ে গেছি, শুক্রবার পেয়েছি, তারপর শবে বরাত পেয়ে গেছি। এই দিনগুলো পাওয়ার পরও যদি আমরা 14 ফেব্রুয়ারি জিনার কাজ আর গুনাহ করি, তাহলে কি জবাব দেব ওই মালিকের কাছে? যুবক, যুবক। আর যুবক, এই জীবন তো আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার আর আমার মতন কত যুবক এখনো হসপিটালের মধ্যে পড়ে আছে। অনেকজন অ্যাক্সিডেন্ট হয়ে অনেক খারাপ অবস্থার মধ্যে আছেন। সে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। ভালো রেখে আল্লাহ তাআলা রিজিক খাওয়াচ্ছেন, সুস্থ রেখেছেন। এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, জিনার কাজ এই 14 ফেব্রুয়ারি, এটা তো মুসলমানদের জন্য নয়। তুমি তাকাও, কোনো সাহাবায়ে কেরাম আর যেই নবীর উম্মত আমরা, আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের জন্য, এই উম্মতের জন্য রাত দিন কেঁদেছে, সেই নবীর আদর্শ কেন ধরতে পারবো না? আর কবরে গেলেই তো ওই নবীকে চিনতে হবে, আর নবীকে চিনতে হলে নবীকে ফলো করতে হবে। আর অন্য কেউকে যদি আপনি ফলো না করেন কোনো সমস্যা নেই, কিন্তু আমার রাসূলকে আপনার ফলো করতে হবে, মানতে হবে। এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, আজকের দিনটা গুনাহ করে কাটায়ও না। আমার রবের দরবারে হাজির হয়ে যাও গভীর রাতে, রবের কাছে যত গুনাহ করছে এই গুনার জন্য মাফ চাও, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, তুমি যদি এভাবে তওবা করো। যুবকদেরকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমাদের যুবক ভাইরা কি আমাদের ভাই, এই ভাইদেরকে নিয়ে আমাদের ফিকির করতে হবে। আর কথাগুলা বেশি বললাম না, আজকে ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।